আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা একদম সহজে 3টা স্টেপে কোড শিখব। একদম প্রথমে আমরা কিভাবে সহজে একটা অ্যাপ বানাইতে পারি, একদম সিম্পল একটা অ্যাপ, সেটা শিখব। এবং আমরা একটু কোড ফ্লো সম্পর্কে জানব, আমাদের কোডগুলো কাজ করে মূলত অ্যাপের মধ্যে। এবং আমরা স্ক্যাফোল্ড ক্লাসের মেন কিছু প্যারামিটার সম্পর্কে জানব। ওকে, আমরা এন্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। এটা আমাদের প্রজেক্ট এবং এই প্রজেক্টটা আমার মোবাইলে রান করা আছে এবং প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রথমত আমরা যেটা করব, এখানে যে কোনো আমাদের যে কোড লেখার ফিল্ডটা আছে, কার্সরটা রেখে আমরা কন্ট্রোল এ চাপবো, তাহলে পুরো কোড এই ফিল্ডের মধ্যে যতগুলো কোড আছে সব সিলেক্ট হবে। এরপর আমরা ডিলিট চেপে ডিলিট করে দিব সম্পূর্ণ কোডটা। এরপর আমরা এখান থেকে একদম শুরু থেকে কোড লিখব একদম সহজে। প্রথমে আমরা এখানে লিখব মেইন। আমরা ইংলিশ করে নিব অবশ্যই। এখানে আমরা নিব মেইন এই শব্দটুকু আমরা এখানে লিখে আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটের পর আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট। এতটুকুই কাজ এখানে। এরপর এই সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যতগুলা জায়গা আছে, এই জায়গাটা এই মেইন ফাংশনের জায়গা। এটা কিসের জায়গা? এটা মেইন ফাংশনের জায়গা। এটার মধ্যে আমরা যা কিছু লিখব সেটা থাকবে মেইন ফাংশনের ভিতরে। আচ্ছা, আমি জিনিসটা আবার দেখাই। প্রথমে আমরা লিখব মেইন, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এটা কি? এটা মেইন ফাংশন। হ্যাঁ, আচ্ছা, মেইন ফাংশনের মধ্যে যা কিছু আমাদের লিখতে হবে সব এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখতে হবে। আচ্ছা, এখানে আমরা তাহলে কি লিখব? এখানে আমরা লিখব রান অ্যাপ। রান অ্যাপ আমরা যদি একটুখানি লিখি তাহলে আমাদেরকে সাজেস্ট করবে রান অ্যাপ। আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এই যে মেইন ফাংশনের মধ্যে আমরা একটা লাইন কোড লিখেছি। এরপর আমরা কি করব? এই কোডের শেষে আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিব। ঠিক আছে, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এবার আমরা দ্বিতীয় স্টেপে আসব। আমরা আমাদের প্রেজেন্টেশনে দেখেছিলাম যে আমরা 3টা স্টেপে কোড লিখব। এই যে একটা স্টেপ, দুইটা স্টেপ, 3টা স্টেপ। আচ্ছা, আমরা আবার চলে যাই। আচ্ছা, এখানে চলে আসি। আমরা দ্বিতীয় স্টেপটা লিখব। এখানে একটা ছোট্ট এরর আছে, এটা চলে যাবে একটু পর। আমরা দ্বিতীয় স্টেপটা লিখি। দ্বিতীয় স্টেপটা লেখার জন্য সিম্পলভাবে আমরা লিখব STL। এটা একটা শর্ট ফর্ম। ঠিক আছে, শর্টকাটে আমরা বড় একটা কোড লিখে ফেলতে পারি STL দিয়ে, এবং এন্টার প্রেস করলে আমাদের সামনে বিশাল একটা কোড চলে আসবে। ঠিক আছে, এবং এখানে আমাদেরকে একটা নাম দিতে হবে। এটার নাম আমরা দিব সিম্পলভাবে যে নামটা থাকে মাই অ্যাপ। আপনি এখানে যে কোনো অ্যাপের নাম দিতে পারেন, অথবা আমরা যেহেতু প্রজেক্টের নাম দিয়েছি নিউ অ্যাপ, আমরা এখানে নাম দিব নিউ অ্যাপ। আচ্ছা, এই জিনিসটাকে বলে স্টেটলেস উইজেট। হ্যাঁ, আচ্ছা, স্টেটলেস উইজেটের আরেকটা আছে, ওইটা স্টেটফুল উইজেট। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, তবে আজকে খুব সহজে শিখবো, কঠিন করার দরকার নাই। আমরা দ্বিতীয় স্টেপে তাহলে কি করলাম? STL লিখে এন্টার প্রেস করেছি, তখন আমাদের এই পুরো কোডটা চলে আসছে, সাথে আমরা একটা নাম দিয়েছি, এতটুকু। এবং এই নামটাকে আমরা কি করব? এই যে রান অ্যাপের যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে, এটার মধ্যে আমরা লিখে দিব নিউ অ্যাপ। এন্টার প্রেস করলে নিউ অ্যাপ, এটা আমাদের স্টেটলেস উইজেটের নাম, এবং সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট এখানে চলে আসছে। গেল, আমাদের কিন্তু প্রথম স্টেপ কমপ্লিট। এখানে একটা এরর ছিল, এটা চলে গেছে, এবং দ্বিতীয় স্টেপ কমপ্লিট। এবার আমরা যাব তৃতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে একটু বাকি আছে, এটা আমরা একটু পরে দেখি। আমরা আসবো কোথায়? তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপেও আমরা সেম কাজটা করব, STL দ্বিতীয় স্টেপের মতো লিখব এবং এন্টার প্রেস করব।
বড় কোডটা চলে আসছে। এবার আমরা এখানে লিখব হচ্ছে হোম স্ক্রিন, ঠিক আছে। এটার নাম দিলাম, মানে এই যে উইজেটটা আছে এই উইজেটটার নাম দিলাম হচ্ছে উইজেট বাই স্ক্রিন বলি, স্টেটলেস উইজেট এটার নাম দিলাম আমরা হচ্ছে হোম স্ক্রিন। হ্যাঁ, আচ্ছা, এবার কি করতে হবে, এবার আমাকে এই তৃতীয় স্টেপটাকে দ্বিতীয় স্টেপের সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ, প্রথম স্টেপের সাথে কিন্তু দ্বিতীয়টা কানেক্ট করা আছে। আমরা যে এই আমাদের যে দ্বিতীয় স্টেটলেস উইজেটটা আছে এটাকে আমরা রান অ্যাপের মধ্যে পাস করাই দিছি, যার কারণে আমাদের প্রজেক্টটা যখন রান হবে সবার প্রথম সে খুঁজবে মেইন ফাংশনকে। সে যদি মেইন ফাংশনকে পেয়ে যায় তখন সে রান অ্যাপটা এই যে এই লাইনটাকে এক্সিকিউট করবে। হ্যাঁ, রান করবে। রান করার পর সে তো হচ্ছে এই স্টেপটা পেয়ে গেছে, দ্বিতীয় স্টেপটা পেয়ে গেছে, তখন সে এই যে স্টেটলেস উইজেটটা আছে এটাকে রান করার চেষ্টা করবে। এবং আমরা এখানে তৃতীয় আরেকটা স্টেপ বানাইছি যেটার নাম দিছি হোম স্ক্রিন। এটা কিন্তু এই দ্বিতীয় স্টেপ থেকে সম্পূর্ণ আলাদা করে আমরা বানাইছি। হ্যাঁ, এটার সাথে এটা কোনো কানেকশন নাই। তাহলে আমরা যদি এখন আমাদের প্রজেক্টটাকে রান দেই কেমন দেখাবে আমাদের এখানে দেখাচ্ছে একটা ক্রসের মতো চিহ্ন। এটা মূলত হচ্ছে এই যে কি বলে এটাকে প্লেস হোল্ডার দেখাচ্ছে। আচ্ছা, এবার আমাদের কাজ হবে এই দুটাকে কানেকশন করানোর জন্য আমরা এখান থেকে এই যে কনস্ট আছে এটা বাদ দিব এবং রিটার্ন এটা পুরোটাই বাদ দিব, ঠিক আছে। বাদ দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ লিখবো আমরা এখানে। এই যে ম্যাটেরিয়াল অ্যাপ আমাদেরকে সাজেস্ট করতেছে, এন্টার প্রেস করে অবশ্যই মনে রাখতে হবে যেই লাইনের মধ্যে রিটার্ন নামে একটা কিওয়ার্ড আছে, এগুলা আজকে একটু হিজিবিজি লাগলেও আস্তে আস্তে দেখতে দেখতে আপনার ক্লিয়ার হয়ে যাবে। রিটার্ন নামে একটা কিওয়ার্ড আছে ফ্লাটারের। তো এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের পরে আপনি যেই উইজেটটাই দিবেন বা যা কিছু দিবেন তার শেষে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়, ঠিক আছে, নয়তো আপনাকে ইরর দিবে। আচ্ছা, গেল। এবার আমরা এই যে ম্যাটেরিয়াল অ্যাপটা লিখলাম, এই ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমরা দিব এন্টার, অ্যান্ড এখানে একটা হোম নামে একটা প্রপার্টি আছে। হোমে ক্লিক করলে হোমটা চলে আসবে এবং পাশে একটা কমাও চলে আসবে। এই কমাটা কাটার দরকার নাই, এটা থাকুক। এবং এবার আমাকে কি করতে হবে, এই যে আমাদের তৃতীয় স্টেপটা আছে এটার নামটাকে ধরে হোমের মধ্যে বসায় দিতে হবে। আমরা এখানে বলবো এটা হচ্ছে হোম স্ক্রিন। বসায় দেওয়ার পর সেম ভাবে আমাদেরকে শুরুতে আমরা যখন এখানে এটার সাথে এটা কানেক্ট করছিলাম তখন কি করছি, নামটা দিছি এবং সাথে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছি। আচ্ছা, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিব। বেশ, হয়ে গেছে আমাদের কিন্তু এবার এতটুকু কমপ্লিট, কাজ কমপ্লিট। এবার যদি আমরা আমাদের প্রজেক্টটাকে রিস্টার্ট করি তাহলে কি হবে, সেম জিনিসটাই দেখাচ্ছে কিন্তু আমাদের এখানে একটা ডিবাগ ব্যানার চলে আসছে। আচ্ছা, গেল। কিন্তু আমাদের এখানে তো কোনো সাদা স্ক্রিন দেখাচ্ছে না, আমাদের এখানে কি দেখাচ্ছে, একটা ক্রসের মতো চিহ্ন দেখাচ্ছে। আমরা চাই এখানে একটা সাদা স্ক্রিন থাকুক। এটার জন্য আমরা এই রিটার্নের পর, কোন রিটার্নের পর, এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন, ঠিক আছে। হোম স্ক্রিনটাই কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এই হোম স্ক্রিনের রিটার্নের পর কি করব, আমরা কেটে দিব, সেমিকোলনটা থাকুক, সমস্যা নাই, যেহেতু সেমিকোলন আমাদের দিতেই হবে। এখানে আমরা লিখব হচ্ছে স্কাফল্ড, এন্টার প্রেস করব, সাথে ব্র্যাকেটটা চলেই আসবে। ওকে, প্রত্যেকটা উইজেটের সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং এবার যদি আমরা হট রিলোড দেই, এই তো আমাদের সামনে কিন্তু সাদা স্ক্রিন চলে আসছে। তাহলে বিষয় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, আমরা যদি এই যে অ্যাপটা আছে নিউ প্রজেক্ট, এই প্রজেক্টটাকে যদি আমরা আনইনস্টল করে দিই, এখান থেকে আনইনস্টল যদি করে দেই এবং নতুন করে যদি আমরা এটাকে ইনস্টল করি, তাহলে আমরা নিজেই কোড করে একটা অ্যাপ কিন্তু তৈরি করে ফেললাম। এই যে আমাদের অ্যাপটা রান হয়ে যাচ্ছে, একদম সিম্পল ভাবে আমরা কোড করেছি। জাস্ট এখানে মেইন ফাংশন আছে, দ্বিতীয় স্টেপ আছে, তৃতীয় স্টেপ আছে, তিনটা স্টেপে কিন্তু আমরা একটা অ্যাপ তৈরি করে ফেলেছি। যদিও এই অ্যাপের মধ্যে কিছুই নাই, শুধু একটা সাদা স্ক্রিন আছে।
আমরা সামনে দেখব যে কিভাবে আমরা টেক্সট শো করাইতে পারি, কিভাবে একটা বক্স শো করাইতে পারি, সব কিছু আমরা দেখব। বাকি আজকে এ পর্যন্ত আমরা 3টা স্টেপ লিখলাম। ওকে, এবার আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কোড ফ্লো। কোড ফ্লো কি জিনিস? আচ্ছা, কোড ফ্লোটা হচ্ছে আসলে আমাদের কোডটা কিভাবে রান হয়। প্রথমে আমরা যে 3টা স্টেপ লিখেছি, আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে, এই যে প্রথমে আমরা কি করেছি, এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট। আপনি যখন এই রান বাটনে ক্লিক করছেন তখন সফটওয়্যারটা মূলত খুঁজতেছে যে মেইন ফাংশন কোথায় আছে। মেইন ফাংশন সে যেখানে পাবে সেখান থেকেই অ্যাপটা রান করা শুরু করবে। আচ্ছা, মেইন ফাংশন এটা হচ্ছে আমাদের একদম প্রথম স্টেপ গেল। এরপর এখানে যে আমরা দ্বিতীয় স্টেপটা বানিয়েছি, এই দ্বিতীয় স্টেপটা হচ্ছে মূলত আমাদের অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল অ্যাপ্লিকেশন, নিউ অ্যাপ। এটা যদি আমরা কথার কথা বিকাশ অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি, তখন আমরা এখানে কি নাম দিতাম, বিকাশ অ্যাপ। ওকে, এটা হচ্ছে আমাদের মূল অ্যাপ। আর নিচের যে স্টেপটা আছে এটা হচ্ছে আমাদের স্ক্রিন। আমরা বিভিন্ন সময় কয়েকটা স্ক্রিন নিয়ে কাজ করব। হ্যাঁ, হোম স্ক্রিন হতে পারে, প্রোডাক্ট স্ক্রিন হতে পারে, কার্ড স্ক্রিন হতে পারে, আলাদা আলাদা স্ক্রিন তখন আমাদেরকে বানাইতে হবে। আর এই যে ম্যাটেরিয়াল অ্যাপটা আছে, এটা হচ্ছে আমাদের স্ক্রিনগুলোকে কি করে থাকে, র্যাপ করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ, এবং অ্যাপের মধ্যে সবকিছুকে হ্যান্ডেল করে কে, ম্যাটেরিয়াল অ্যাপ। ঠিক আছে, এই ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যেই প্রথম স্ক্রিনটা আমাকে দিতে হবে এই হোমের মধ্যে। এই যে হোম প্রপার্টিটা আছে, এই প্রপার্টির মধ্যে আমাদেরকে দিতে হবে। ওকে, আমরা একটু প্রেজেন্টেশনে চলে যাই, এবং সবার লাস্ট যে স্টেপটা আছে এটা হচ্ছে স্ক্যাফোল্ড ক্লাসের মেইন প্যারামিটার কোনগুলা। ঠিক আছে, স্ক্যাফোল্ড ক্লাসের মধ্যে অনেকগুলা স্ক্যাফোল্ড ক্লাস কোনটা, একটু আগে আপনাদেরকে আমি দেখালাম। এটা হচ্ছে যে স্ক্রিন, সাদা স্ক্রিন আনার জন্য আমরা এই তৃতীয় স্টেপে রিটার্নের পর স্ক্যাফোল্ড লিখেছি। এই স্ক্যাফোল্ড এটা মূলত হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে বিভিন্ন প্যারামিটার আছে, যেমন হচ্ছে এখানে অ্যাপ বার আছে। ঠিক আছে, আবার বডি আছে, এরপর হচ্ছে বটম নেভিগেশন বার আছে, আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে। মেইন কিছু প্যারামিটার আছে যেগুলা দিয়ে আমরা প্রথম দু একটা ক্লাসে হয়তো আলোচনা করেছিলাম যে অ্যাপ্লিকেশনের মধ্যে মেইন কিছু পার্ট আছে, যেমন অ্যাপ বার, আবার হচ্ছে বডি, আবার হচ্ছে বটম নেভিগেশন বার। এরকম অনেকগুলা প্যারামিটার আমরা এখানে পেয়ে যাব, যেগুলো দিয়ে আমরা ইজিলি অ্যাপ বার তৈরি করতে পারবো, বডির মধ্যে সব কাজ করতে পারবো। এই ধরনের অনেকগুলা প্যারামিটার এখানে আছে। আমরা যদি এই যে স্ক্যাফোল্ডটা ক্লাসটা আছে এটার উপর মাউসের যে পয়েন্টার আছে এটাকে রাখি, তাহলে আমরা এখানে কি কি আছে না আছে সব দেখতে পারবো। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।